শহরে ফের ইডি হানা চলছে এই মুহূর্তে। এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানার খবর পাচ্ছি আমরা। একটু বিশদে বললে, বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। মহেশ কেজরিওয়াল তার বাড়িতে ইডি হানার খবর আসছে। মাইনিং সেক্টর এবং ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে এই মহেশ কেজরিওয়ালের। তার বাড়িতেই ইডি হানা চলছে বলে জানা যাচ্ছে। এর আগেও ইডি এই বাড়িতে তল্লাশি চালায়। কি কারণে এই তল্লাশি তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আরেকবার জানিয়ে রাখি, মাইনিং সেক্টর এবং ট্রান্সপোর্ট এই দুটিরই ব্যবসা রয়েছে তাদের। অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, একটু জানবো তোমার কাছ থেকে পুরো বিষয়টি, কি কারণে তল্লাশি? এই মাইনিং সেক্টর এবং ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে যাদের, তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কোনো অভিযোগ পেয়ে এই তল্লাশি বোঝাই যাচ্ছে। অভিযোগ কি স্পষ্ট হচ্ছে? দেখো দেবারতী, তোমাকে প্রথমত জানিয়ে রেখে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছে একেবারে বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল দেখতে পাচ্ছ। একটি বহুতলে মহেশ কেজরিওয়াল নামে এক ব্যবসায়ী রাধিকা অ্যাপার্টমেন্ট, বালিগঞ্জ সার্কুলার রোড 57G যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেই বসবাস করেন ব্যবসায়ী মহেশ কেজরিওয়াল। এমনটাই কিন্তু একেবারে বলা যায় ইডির তরফ থেকে জানানো হয়েছে। এই মহেশ কেজরিওয়ালের বাড়িতে সকাল 6:30 থেকে তল্লাশি অভিযান চলছে। যেমনটা কিন্তু ইডি সূত্রের মারফত জানা যাচ্ছে যে এই যে বাড়িটি একেবারে এখনো পর্যন্ত বর্তমানে রয়েছেন, বাড়িতে উপস্থিত রয়েছেন মহেশ কেজরিওয়াল এবং তার ছেলে অভিমন্যু কেজরিওয়াল উপস্থিত রয়েছেন। এবং এই অভিমন্যু কেজরিওয়াল হলেন একেবারে এই মহেশ কেজরিওয়ালের যে কোম্পানি রয়েছে তার কোম্পানির অন্যতম ডিরেক্টর। কিন্তু কি কারণে এই তল্লাশি অভিযান, সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে তোমাকে একটু বিষয় জানিয়ে রাখি। এই যে মহেশ কেজরিওয়ালের তার যে ব্যবসা, তার ব্যবসা কিন্তু যে মাইনিং সেক্টরে মূলত তার ব্যবসা, অর্থাৎ যে বিভিন্ন যে মাইনিং বলা যে খনিগুলো রয়েছে সেখানে ট্রান্সপোর্ট, অর্থাৎ পাথর এবং কয়লার যে ট্রান্সপোর্টেশন, সেই ট্রান্সপোর্টেশনের বিজনেস কিন্তু মহেশ কেজরিওয়ালের রয়েছেন। এবং তার এই রাজ্যে যেমন তার ব্যবসা রয়েছে, অন্য রাজ্যেও একাধিক ব্যবসা রয়েছে। এমনটা এখনো পর্যন্ত যেমনটা প্রাথমিক সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই যে ট্রান্সপোর্ট, পাথর এবং কয়লা যে ট্রান্সপোর্টের যে বিজনেস, সেই সংক্রান্ত একেবারে বলা যায় সেই বিষয়ে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত যেমনটা প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে যে একটা সময় এই মহেশ কেজরিওয়ালের নাম উঠেছিল, যে সময় ঝাড়খণ্ডের একেবারে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যিনি গ্রেপ্তার হয়েছিলেন, সেই সময় কিন্তু একটা সময় কিন্তু তার নাম উঠেছিল। কিন্তু তার সঙ্গে আদৌ কি লিঙ্ক আপ রয়েছে, কি কারণে, যেহেতু কয়লা এবং পাথরের ট্রান্সপোর্টেশনের বিজনেস মাইনিং সেক্টরে, সেই ট্রান্সপোর্টেশনের বিজনেসের সঙ্গে তার একটা যোগ রয়েছে। এবং সেই বিষয়ে কি আদৌ যেটা জানা যাচ্ছে যে ইডি এর আগেও এই বাড়িতে তল্লাশি চালায়, আবারও তল্লাশি চালানো হচ্ছে। তার মানে কি এক্ষেত্রে সহযোগিতা পাচ্ছে ইডি নাকি পাচ্ছে না? কি কারণে দ্বিতীয়বার তল্লাশি, আর প্রথমবার তল্লাশির কারণেও কারণ, আর দ্বিতীয়বার তল্লাশির কারণ, দুটো কি একই? দেখো, প্রথমবার যেমন 5 মাস, আজ থেকে 5 মাস আগে এই যে একেবারে বালিগঞ্জ সার্কুলার রোডের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং এই তল্লাশি কিন্তু যখন 5 মাস আগে গ্রেপ্তার করা, একেবারে যখন তার মাঝখানে কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে গিয়েছেন। এবং তারপর কিন্তু দ্বিতীয়বার তল্লাশি অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ একেবারে ইতিমধ্যে এডি সূত্রের মারফত যেমনটা জানা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে দ্বিতীয়বার তল্লাশি অভিযান ইতিমধ্যে চালানো হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে মাইনিং সেক্টরে যে কয়লা এবং পাথরের যে ট্রান্সপোর্টেশন, সেক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা আদৌ কি রয়েছে যে কয়লা পাচারকাণ্ডে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত, সেখানে আদৌ কি কোনো যোগ রয়েছে কি আদৌ, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা জানার চেষ্টা করেন। সেই জন্যই দ্বিতীয়বার এই বালিগঞ্জ সার্কুলার রোডের যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে কিন্তু ইডির যারা আধিকারিকরা তারা সকাল 6:30 থেকে একেবারে বলা যায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই মহেশ কেজরিওয়াল যেমন রয়েছেন, তার পাশাপাশি তার ছেলে তিনিও কিন্তু বাড়িতে উপস্থিত রয়েছেন। এবং তাদেরকে সঙ্গে রেখে, সামনে রেখে ব্যবসায়ের যে বিভিন্ন নথিপত্র, সেই নথিপত্র খুঁটিয়ে দেখছেন। একটা বিষয় অয়ন, একটা ইনফরমেশন শুধু চাইবো একদম সংক্ষেপে, সেটা হচ্ছে ব্যাংকের কোনো আধিকারিক বা টাকা গোনার কোনো মেশিন, এগুলো কি এসেছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেই ছবি কিন্তু দেখা যায়নি। তুমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছো, ইতিমধ্যে কিন্তু ব্যবসায়িক নথিপত্র নিয়ে তল্লাশি অভিযান চলছে। এখন যত সময় যাবে পরবর্তী। অয়ন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, অয়ন আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বালিগঞ্জ থেকে।